সাউন্ড ফ্রির বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ক্লাস ডি এবং ক্লাস এবির পার্থক্য নিয়ে। তো এই এমপ্লিফায়ারটা হইতেছে ক্লাস ডি আর আমার ডান হাতে যে এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস এবি। তো আজকে আমরা ২ টার তুলনামূলক পার্থক্য করব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। বাজারে এখন অনেক ক্লাস ডি এমপ্লিফায়ার পাওয়া যায়। আবার আমাদের বাংলাদেশে যেগুলার অনেক রকম কপি পাওয়া যায়। আবার অরিজিনালগুলোও পাওয়া যায়। আপনারা বাম পাশে যে এমপ্লিফায়ারটা দেখতে পেতেছেন, এটা হচ্ছে ক্লাস ডি এবং আমার ডান পাশে যে এমপ্লিফায়ারটা দেখতে পেতেছেন, এটা হচ্ছে ক্লাস এবি। তো আমরা আজকে এটা ২ টার তুলনামূলক পার্থক্য আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে দেখুন। ক্লাস ডি এমপ্লিফায়ারগুলোতে ক্লাস ডি আইসি ব্যবহার করা হয়। ক্লাস ডি মূলত মসফেট সুইচিং এর মাধ্যমে আইসিকে নিয়ন্ত্রণ করে আর এর থেকে সাউন্ড তৈরি হয়। আর ক্লাস এবি কম শব্দকে উচ্চ শব্দে কনভার্ট করে আইসিগুলো। তো মূলত ক্লাস এবি তে হিট জেনারেট বেশি হয় আইসিগুলোতে। ক্লাস ডিতে সুইচিং এর কারণে আইসি অন অফ করা হয়, যার কারণে এটাতে হিট জেনারেট কম হয়। ক্লাস ডি এমপ্লিফায়ারগুলো তুলনামূলক কম্প্যাক্ট সাইজের হয়ে থাকে। এগুলা মোটামুটিভাবে আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেগুলা সাইজটা কম্প্যাক্ট আর এগুলা সাধারণত কমপ্লিট আকারে এসে থাকে। যেমন এটার মধ্যে ব্লুটুথ, প্রিএম সেকশন, ইত্যাদি সবকিছু কমপ্লিট আকারে এসে থাকে। আর সেক্ষেত্রে ক্লাস এবিতে কমপ্লিট আকারে অতটা বেশি থাকে না। তো কিছু কিছুতে কমপ্লিট আকারে থাকলেও ব্লুটুথ সেকশন বা অন্যান্য আদার্স বিষয় পাবেন না। ক্লাস ডি এমপ্লিফায়ারগুলোতে পাওয়ার সাপ্লাইয়ের জন্য এসএমপিএস অথবা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়। অন্যদিকে ক্লাস এবিতে পাওয়ার সাপ্লাই হিসেবে ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ক্লাস ডি মূলত সাইজে ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে ক্লাস এবিটা সাইজে বড় হয়ে থাকে। ক্লাস এবি সাধারণত আমাদের বাংলাদেশের কম্পোনেন্ট অনুযায়ী তৈরি করা হয়, যেগুলা রিপেয়ারেবল। আর ক্লাস ডিতে আপনার এসএমডি কম্পোনেন্ট বেশি ব্যবহার করা হয়, যার কারণে এগুলা আমাদের বাংলাদেশে এখনও রিপেয়ারেবল না। তবে সামনে রিপেয়ার হবে আশা করি। এগুলো নিয়ে অনেকেই কাজ করতেছেন। ক্লাস এবি এবং ক্লাস ডি এর ২ টার সাউন্ড সিগনেচার আলাদা। তো আপনারা পাশাপাশি যদি এটার সাউন্ড শোনেন তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন ক্লাস এবিটা হইতেছে 2 স্ট্রোক ইঞ্জিন। মানে এটার শক্তিটা ক্লাস ডি এর চাইতে আপনার কাছে বেশি মনে হবে। অপরদিকে ক্লাস ডিটা 4 স্ট্রোক ইঞ্জিন। এখানে আরপিএম বেশি মনে হবে কিন্তু শক্তি তুলনামূলক কম মনে হবে। ক্লাস ডি এর এফিসিয়েন্সি বেশি। যেমন ধরেন ৮০ থেকে ৯০% এটার এফিসিয়েন্সি। অন্যদিকে ক্লাস এবিতে এফিসিয়েন্সি হইতেছে ৫০ থেকে ৭৮.৫%। তো সুতরাং এফিসিয়েন্সির দিক দিয়ে ক্লাস ডি কে আমরা এগিয়ে রাখবো। আর ক্লাস এবি চালানোর জন্য সাধারণত ম্যাক্সিমাম সময় ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আর অন্যদিকে এগুলো এসএমপিএস বা অ্যাডাপ্টার ব্যবহার করে চালানো হয়। আমাদের বাংলাদেশে ক্লাস এবি ম্যাক্সিমাম সময় ব্যবহার করা হয়, যেমন প্রফেশনাল অডিওতে ক্লাস এবিকে ব্যবহার করা হয়। অন্যদিকে ক্লাস ডি কম ব্যবহার করা হয়। ক্লাস ডি মূলত একটা রেডিমেড প্রোডাক্ট যা আপনি চাইলেও কাস্টমাইজ করতে পারবেন না। অপরদিকে ক্লাস এবি হইতেছে কাস্টমাইজেবল প্রোডাক্ট। যেমন আপনি চাইলে ক্যাপাসিটর চেঞ্জ করতে পারবেন, আপনি রেজিস্টর চেঞ্জ করতে পারবেন, ইত্যাদি চেঞ্জ করতে পারবেন। অন্যদিকে ক্লাস ডিতে আপনি কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না। এটা যেরকমভাবে আসছে ঠিক সেরকমভাবে আপনাকে ব্যবহার করতে হবে। তো এটার লংজিবিলিটি ক্লাস এবির চাইতে ক্লাস ডিতে লংজিবিলিটি কম। কারণ এটা একবার নষ্ট হয়ে গেলে ওইরকম সারার কোনো উপায় আমাদের বাংলাদেশে এখনো আসেনি। তো সুতরাং আপনাকে ঐরকমভাবেই এটা ব্যবহার করতে হবে জেনে নিয়ে। অপরদিকে ক্লাস এবি রিপেয়ারেবল। এটা আমাদের বাংলাদেশে অহরহ রিপেয়ার হয়। তো আশা করি সকলেই বুঝতে পারছেন আমি যে বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করতে চাইছি। তো ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটন বাজিয়ে যাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না। বিশ্বাস না হইলে সাবস্ক্রাইব করে দেখতে পারেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।